দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, অবশেষে নির্বাচনের তারিখ যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা জানা গেল। অনেক দিন ধরে, একটা লম্বা সময় ধরে নির্বাচনের তারিখ নিয়ে একটা ধোঁয়াশা আমাদের সবার মাঝে কাজ করতেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের তারিখ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু প্রথম থেকে বলে এসছেন যে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনটা কমপ্লিট করবে, বা এই বছর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা কমপ্লিট করবেন। তো সেই প্রেক্ষিতেই আজকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং পাশাপাশি জাতির উদ্দেশ্যে যে ভাষণ প্রদান করেছে সেখানে তিনি নির্বাচনের যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। দর্শক, সেই নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা যেটা ঘোষণা করছেন সেটা হলো যে 2026 সালের এপ্রিলের প্রথম অর্ধে বা প্রথম সপ্তাহের দিকে নির্বাচনের তারিখ তিনি সেটা ঘোষণা করেছেন। এটা তো হলো যে মোটা দাগে একটা ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে যদি এই 26 সালের প্রথম এপ্রিল বা এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন হয় তাহলে কি নির্বাচন আদৌ কি সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে কিনা। দর্শক, বিষয়টা নিয়ে অনেক বেশি সন্দেহ আছে, কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এবং দেশের যে রাজনৈতিক যে অবস্থাগুলো বিরাজ করছে তাতে আসলে 26 সালের এপ্রিলের মধ্যে নির্বাচন হলে বা পুরো 26 সালের মধ্যে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা ইতিমধ্যে মনে হয় না যে দেখা যাবে, কারণ দেশের যে পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন প্রশাসনের যে অবস্থা সেই প্রশাসনের অবস্থা নিয়ে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন করা সরকারের পক্ষে কতটুকু সম্ভব সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং সরকার কিভাবে এটা হ্যান্ডেল করবে সেটা সরকার খুব ভালো জানেন। সরকার এই অবস্থার মধ্যে নির্বাচন সুষ্ঠু করে নিয়ে আসতে পারবে কিনা সেটা সরকারের ভিতর থেকে কিভাবে কি করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বাইরের থেকে যতটুকু বুঝতে পারতেছি বা আমরা বাইরের থেকে যতটুকু অনুমান করার চেষ্টা করতেছি সেটা হলো যে প্রশাসনিক অবস্থা যেরকম এখন বিরাজ করতেছে এই অবস্থায় নির্বাচন সুষ্ঠু অবস্থায় বের করে নিয়ে আসা খুব কষ্ট হবে। দর্শক, আমি একটু বিস্তারিত আপনাদেরকে নির্বাচনের তারিখ সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস আর কি বলছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। সেটা হলো যে দেশবাসীর উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 26 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশনকে উপযুক্ত সময়ের মধ্যে উপযুক্ত বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান করেছেন। শুক্রবার 6 জুন সন্ধ্যা 7টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। ভাষণের শুরুতে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে শিশু, কিশোর ও কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী সবাইকে সালাম জানান প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য রাজনৈতিক দল জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার দেখেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। বারবার বলার কথা বলছেন যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচনী উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। তিনি আরো বলেন, এখনও মনে রাখা জরুরি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলবর্গ ফ্যাসিস্টে পরিণত হয়েছে। এ ধরনের নির্বাচনের যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্যে দিয়ে যে দল ক্ষমতায় আসে তারা জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। প্রধান উপদেষ্টা আরও বলেন, সংস্কার, নির্বাচন, বিচার এই 3টি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যেই সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো। ডক্টর ইউনূস বলেন, বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমরা আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিন অনুষ্ঠিত হবে। দর্শক, যেটা বলছিলাম যে নির্বাচন তারিখ তো ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করে দিয়েছেন, কিন্তু সংস্কার এবং অন্যান্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কতটুকু
আগাতে পারবে, সেটা হলো যে এখনো ভাবনার বিষয়। সরকারকে আরও স্ট্যান্ডার্ড সময় দেওয়ার পক্ষে আমরা যারা ছিলাম এবং আমরা যারা বলছিলাম যে সরকারের আরও একটু সময় দরকার ছিল, সেই বিষয় থেকে যখন রাজনৈতিক দলগুলো যখন বারবার চাপ দিচ্ছিল এবং বারবার চাপ থেকে যখন ফেরত এসে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছিলেন যে 26 জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু মূল যে ম্যান্ডেট যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণও বলেছেন, আমি ভাষণটা যুক্ত করে দিব, আপনারা দয়া করে দেখে নেবেন। যেটা বললেন যে সংস্কার এবং বিচার, বিশেষ করে আমি যেটা বলতে চাই যেটা হলো যে আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থার যে পরিণত সেটাকে আমাদের ঠিক করতে হবে, আর আমাদের সংবিধান যেটা সেটাকেও ঠিক করতে হবে। এই কয়টা জিনিস আমাদের যদি ঠিক করা না হয়, তাহলে আমরা যতই সংস্কার করি, যত কিছুই করি, আমাদের কিন্তু কোনো মানে লাভ হবে না বা কোনো সুবিধা হবে না। দেখুন, স্বাধীনতার পর থেকে তো আর কম সময় পার করলাম না আমরা। কোনো একটা সময় কিন্তু আমরা মানে প্রাউডলি বা মানে আমরা মন খুলে বলতে পারলাম না যে আমরা ঠিকভাবে একটা নির্বাচন করলাম, আমরা সঠিক মানুষের হাতে ক্ষমতায় দিলাম, আমাদের দেশটা এই রাজনৈতিক দল আমাদের ঠিক মতো কাজে লাগাইতে পারছে এবং দেশটা উন্নতির দিকে নিয়ে গেছে, আমরা কিন্তু কেউ বলতে পারতেছি না আজকে 50 বছর পর্যন্ত। তাহলে কি, তাহলে মূল যে সমস্যা সেটা হলো আমাদের যে মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতেই সমস্যা। আমি বারবার যেটা বলি যে আমাদের গ্রামের ভাষা একটা বলে যে সাজ, আপনি সাজে যেই জিনিসটা রাখবেন সেটা সাজের আকৃতি ধারণ করে কিন্তু বের হয়ে আসবে। আমাদের সংবিধানের যে প্যাটার্ন, আমাদের আইনের যে প্যাটার্ন, আমাদের প্যাটার্নটাই হলো যে খারাপ। আমাদের ওই প্যাটার্নগুলোই চেঞ্জ করতে হবে, এবং প্যাটার্নগুলো যদি চেঞ্জ করেন তাহলে মানুষ বা অন্য রাজনৈতিক দল সব কিন্তু আস্তে চেঞ্জ হয়ে যাবে। আমাদের এই জিনিসগুলো কারো মাথায় আসছে কিনা আমি জানি না, এই জিনিসগুলোই হলো মূল সমস্যার মূলে। আমাদের মূল সমস্যা যেটা, সেটাই কেউ হাত দিচ্ছি না। দেখুন, পাশাপাশি কিন্তু আমাদের দেশ কিন্তু দুর্নীতিতে কি বলবো, মহা চ্যাম্পিয়ন যেটাকে বলতে পারি আমরা, সেটা আমরা দুর্নীতি করতে করতে আমাদের দেশটাকে কিন্তু বারবার ধ্বংস করে দিচ্ছে। আমাদের সেই জিনিসগুলোকে হাত দেওয়া দরকার ছিল। এখন সরকার সেটা কতটুকু করতে পারবে এপ্রিলের মাঝে, সেটা ধারণা করতে মানে সেটা আমরা কোনো ধারণা করতে পারছি না এই মুহূর্তে। দেশের বর্তমান পরিস্থিতি বা অন্যান্য বিষয়গুলো আমলে নিয়ে সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা ধারণা করতে পারছি না। দর্শক, দেখা যাক, সময় আরও গড়ানো যাবে, সময় আরও আসবে, দেখা যাক এই পরবর্তী সময়ে সরকার কী কী পদক্ষেপ নেয় এবং সংস্কার বা অন্যান্য যে বিষয়গুলো যে পরিবর্তন করার কথা বলা হচ্ছে সব সময়, সেই বিষয়গুলো পরিবর্তন হয় কিনা দেখা যাক। দর্শক, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। রাজনীতি, অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।